এই ভোলা, আরে এই ভোলা, সকাল সকাল ছুটে কোথায় যাচ্ছিস? যাচ্ছি না কাকা, প্রাণ বাঁচিয়ে ফিরছি। কি বলছিস? কি হয়েছে? অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আয় এখানে বস, বল কি হয়েছে? রাতে আমি, সর্দার আর বুড়ো তিনজনে মিলে বাঘমারি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। তাড়াতাড়ি আয় রে সবাই, রাতের মধ্যে গাছগুলো সব কাটতে হবে তো। চুপচাপ থাকবি, বন দপ্তরের লোক টের পেলে আমাদের সব প্ল্যান চম্পট করে দেবে। হ্যাঁ সর্দার, ওই তো সামনেই বাঘমারির জঙ্গল দেখা যাচ্ছে, চল চল। সর্দার, শোনা যায় জায়গাটা ভালো না, আমাদের ওখানে যাওয়াটা কি ঠিক হবে? বাঘমারি এই নাম কেন, আর জায়গাটা ভালো নয় কেন রে বুড়ো? আরে শুনিসনি তুই, এই জঙ্গলে এক সাদা বাঘ থাকতো, সে নাকি এই বাঘমারি জঙ্গলকে রক্ষা করত আমাদের মতো লোকদের থেকে। তারপর একদিন এক শিকারী তাকে গুলি করে, গুলি খেয়ে বাঘটিও শিকারীকে হামলা করে মেরে ফেলে। তারপর বাঘটা নিজেও মরে যায়। তারপর থেকেই শোনা যায় বাঘটার আত্মা নাকি প্রতি রাতে ফিরে আসে আর জঙ্গল পাহারা দেয়। ভূতের ভয় দেখাস না বুড়ো, বাঘ আসলে গুলি করে মারবো, চামড়াও বিক্রি হবে, টাকাও হবে। বুড়ো দেখ কি নড়ছে ওখানে। আরে গাছের ডাল রে বোকা। শোন, কাল সকাল হওয়ার আগেই গাছ কেটে নৌকায় তুলবি, আর কোনো কথা নয়, কাজ শুরু কর। সর্দার, বাঘের পায়ের ছাপ। জীবিত বাঘ হোক বা বাঘের ভূত, আমার বন্দুকের এক গুলির আওয়াজেই পালাবে। সাদা বাঘ, সাদা বাঘ। কই কই গেল? ওই তো ওখানে। বাঁচাও! প্রতিশোধ নিতে বাঘ ফিরে এসেছে। সর্দার চলো পালাই, আমি আর থাকবো না। কাজ শেষ না করে কোথাও যাবি না বলে দিলাম, মানে তোকেই গুলি করব। চুপচাপ চল, বাঘ হোক বা ভূতি, এই বন্দুকের গুলিতেই সব খাবো। ওটা কি? কেউ? কে তুই? কাছে আসবি না, গুলি করে দেবো। ভূত, ভূত, মাগো, বাঁচাও, বাঁচাও। ওই অভিশপ্ত জঙ্গলে কেউ যায় নাকি? খুব বাঁচান বেঁচে গেছিস তুই। এখন জানলাম শুধু বাঘের আত্মা নয়, সেই শিকারী ভূত এখন বাঘমারি জঙ্গলকে রক্ষা করে আর পাহারা দেয়। যা, বাড়ি যা, বিশ্রাম নে, আর কোনোদিন ওই দিকে যাস না।